জীবন সবসময় সহজ হয় না। কখনো কখনো আল্লাহ আমাদের এমনভাবে পরীক্ষা করেন যা আমরা কল্পনাও করি না। আজকের গল্প একজন মানুষের, যার একমাত্র শক্তি ছিল ধৈর্য। তার নাম ছিল হাবিব। একজন সাধারণ মানুষ, ছোট্ট একটি পরিবার নিয়ে তার জীবন। স্ত্রী আর একটি ছোট্ট মেয়ে ছিল তার পৃথিবী। হাবিব একটি কারখানায় কাজ করত। আয় কম হলেও তারা সুখেই ছিল। অল্পতেই তুষ্ট ছিল তারা। প্রতিদিন নামাজ পড়ত, আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে গেল। মালিক দেউলিয়া হয়ে যায়। একদিনেই হাবিবের আয় বন্ধ হয়ে গেল। সে হতভম্ব হয়ে গেল। বাড়িতে ফিরে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার স্ত্রী জিজ্ঞেস করল, কি হয়েছে? হাবিব ধীরে বলল, চাকরিটা চলে গেছে। স্ত্রী কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, আল্লাহ আছেন, চিন্তা করো না। হাবিব স্ত্রীর দিকে তাকিয়ে হালকা হাসল। সে বলল, হ্যাঁ, আল্লাহই আমাদের ভরসা। পরদিন থেকেই সে কাজ খুঁজতে বেরোল। একটা, দুটো, তিনটে জায়গায় গেল, কিন্তু কোথাও কাজ পেল না। দিন কেটে গেল। অভাব বাড়তে লাগল। বাড়িতে খাবারও কমে গেল। একদিন তার ছোট মেয়ে এসে বলল, আব্বু, আজকে আমরা ভালো কিছু খাবো? হাবিবের বুকটা কেঁপে উঠল। সে মেয়ের মাথায় হাত রেখে বলল, ইনশাল্লাহ মা, খুব তাড়াতাড়ি। সেদিন রাতে সে চুপচাপ কাঁদল, কিন্তু কারো সামনে না, শুধু আল্লাহর কাছে। সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি ধৈর্য ধরতে চাই। পরদিন সে আবার বের হল। রোদ, ধুলো, ক্লান্তি সব সহ্য করেও কাজ খুঁজতে লাগল। একদিন সে রাস্তার পাশে বসেছিল ক্লান্ত হয়ে। তখন এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসলেন। বৃদ্ধ বললেন, তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ। হাবিব বলল, জি, কাজ খুঁজছি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি সৎ? হাবিব মাথা নিচু করে বলল, আল্লাহর ভয় করি। বৃদ্ধ মুচকি হাসলেন, বললেন, আগামীকাল আমার দোকানে আসো। পরদিন হাবিব সেখানে গেল। দেখল একটি ছোট ব্যবসা। বৃদ্ধ তাকে কাজ দিলেন। কাজ খুব কঠিন ছিল না, কিন্তু আয় খুবই কম। তবুও হাবিব আল্লাহর শুকরিয়া আদায় করল। সে মন দিয়ে কাজ করতে লাগল। সময় মতো কাজ করত, কখনো ফাঁকি দিত না। একদিন দোকানে একজন গ্রাহক বেশি টাকা দিয়ে চলে গেল। হাবিব বুঝতে পারল। সে দৌড়ে গিয়ে সেই টাকা ফেরত দিল। বৃদ্ধ সবকিছু দেখছিলেন। তিনি খুব খুশি হলেন। বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি সত্যিই সৎ। ধীরে ধীরে বৃদ্ধ তাকে আরও দায়িত্ব দিতে লাগলেন। ব্যবসার অনেক কিছু তাকে শিখালেন। হাবিবও মন দিয়ে সব শিখতে লাগল। কয়েক মাস পরে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লেন। তিনি হাবিবকে ডেকে বললেন, আমি চাই তুমি এই ব্যবসা চালাও। হাবিব অবাক হয়ে গেল। সে বলল, আমি কি পারব? বৃদ্ধ বললেন, তোমার সততা আর ধৈর্যই তোমার শক্তি। হাবিব দায়িত্ব নিল। সে ব্যবসা চালাতে শুরু করল। সততা দিয়ে কাজ করায় ব্যবসা বাড়তে লাগল, গ্রাহক বাড়তে লাগল। কিছুদিনের মধ্যে সে ভালো আয় করতে শুরু করল। তার সংসারে আবার সচ্ছলতা ফিরে এলো। মেয়ের মুখে হাসি ফিরে এলো, স্ত্রীর চোখে আনন্দের পানি। একদিন সে পুরনো দিনের কথা মনে করল, যেদিন তার কিছুই ছিল না, যেদিন সে কাঁদত, যেদিন সে শুধু আল্লাহর কাছে চাইত। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে কখনো নিরাশ করনি। একদিন সেই বৃদ্ধ মারা গেলেন। মৃত্যুর আগে তিনি সব সম্পত্তি হাবিবের নামে লিখে যান। হাবিব আরও বড় ব্যবসায়ী হয়ে উঠল, কিন্তু তার হৃদয় বদলায়নি। সে আগের মতোই বিনয়ী রইল, গরিবদের সাহায্য করতে লাগল। একদিন একজন গরিব লোক তার কাছে সাহায্য চাইতে এলো। হাবিব তাকে বসালো, খাওয়ালো, সাহায্য করল। লোকটি কাঁদতে লাগল। হাবিব বলল, কাঁদবেন না, আমি আপনার অবস্থায় ছিলাম এক সময়। তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল, কষ্ট তাকে শক্ত করেছে, ধৈর্য তাকে সফল করেছে। এই গল্প আমাদের শেখায়
জীবনে কষ্ট আসবেই, পরীক্ষা হবেই, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে, যারা ধৈর্য ধরে, তারা কখনো হারায় না। আল্লাহ তাদের জন্য এমন দরজা খুলে দেন যা তারা কখনো কল্পনাও করেনি। তাই হতাশ হবেন না, কষ্টে ভেঙে পড়বেন না। ধৈর্য ধরুন, দোয়া করুন, কারণ আল্লাহ সব দেখেন, সব জানেন, আর সঠিক সময়ই সবকিছু ঠিক করে দেন।